না, বলার বলতে তো আমি খুব ভাগ্যবান যে ওনার সেবা করার আমার জগতের নাথ জগন্নাথের সেবা করার সুযোগ পেয়েছি। 12 সালে হচ্ছে ওইখানে প্রথম একটা সিদ্ধান্ত হয়েছিল যে জামালপাড়া থেকে একটা রথ হবে, বাট তেমন কেউই আগ্রহ দেখাচ্ছিল না যে মাসির বাড়ি হওয়ার জন্য। তো আমরা আগাগোড়াই ভক্ত মানুষ ছিলাম, রাধা মাধবের ভক্ত ছিলাম, ইসকনের লাইফ মেম্বার 93 সাল থেকে। তো রাধা মাধবের ভক্ত ছিলাম, সেবাও করতাম ভগবানের নামে। তো আমাদের বলা মাত্র আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই যে আমরা রাজি আছি মাসির বাড়ি হতে। আর আমাদের প্রথম থেকে একটা কনসেপ্ট ছিল যে আমি যদি একটা বৃহৎ কিছু পরিকল্পনা না করি তাহলে মানুষের ঢল, মানুষের ভিড় কিছুই হবে না। তো সেই প্রথম থেকেই সেটা একটা আপনার সিদ্ধান্ত ছিল। আর তার সময় বাপিমা, ওনারা হচ্ছে আমার বাপিমা, আর উনি হচ্ছে আমার দাদু। দাদু তো ছিল না, বাপিমা থাকতে আমার এটা স্টার্ট হয়েছিল। বাপিমা মাত্র 2 বছর করেছিল, তারপর থেকে আমি দায়িত্ব নিয়ে সবাই সহযোগিতা, এই পুরো এলাকাবাসী বৃন্দ আমাকে সহযোগিতা করে, পাশে থাকে। আর তাদের এই সহযোগিতার মধ্যে দিয়ে এত বড় একটা জনরোষ, এত বড় একটা কার্নিভাল তৈরি করতে পারি আমি। আর সব থেকে চমৎকার বিষয় যে এটাই যে আজকে স্টার্টিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই এত মুষলধারায় বৃষ্টি আসে, এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ নেমে আসার পরেও কেউ কিন্তু রথের দড়ি ছেড়েও সরিনি, কেউ প্রশাসন থেকেও সরিনি। এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। প্রশাসনের দিক থেকেও ভীষণভাবে সহযোগিতা করে। আমাদের এমএলএ সাহেব আছেন, আরও অন্যান্য মানুষরা এসেছে আমাদের কাছে, এসে সবাই পাশে থেকেছে। সবাই সবসময় বলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। তো সবসময়ই থেকেছে। আমি কারোর কাছ থেকে এক্সট্রা ইকোনমিক্যালি সাপোর্টটা নেই না, কারণ আমার স্বপ্ন যে ভগবান দেওয়ার মালিক উনি, উনি যেমনভাবে আমাকে দেবে তেমন কিছু এভাবে চালাবো। তো আপনারা তো নিজেও দেখলেন যে আমাদের কার্নিভালটা কেমন হয়েছে। আর আশা করি আমারও খুব স্বপ্ন যে আমরা যেন রাজাহাটের বুকে যেন এমন একটা কিংবদন্তি মহোৎসব যেন তৈরি করতে পারি। দুর্গাপুজো আমাদের হিন্দুদের কি বাঙালিদের সর্বসেরা উৎসব। তো সেরকমভাবে যেন আমরা জগন্নাথের এই রথযাত্রা উৎসবটাকে যেন এত বৃহৎভাবে করতে পারি। তো তার জন্যই এরকম একটা কর্মকাণ্ড আমরা করছি। আগামী দিন আমাদের আগামী বছর